জানো তো রুটি আমাদের বাড়িতে কমই হয়, কিন্তু যেদিন রুটি হয় তার মধ্যে যদি একটু স্পেশাল কিছু ভালোভাবে না হয় কোনো রান্না, তাহলে রুটি খাওয়াটা ঠিক জমে না। দেখো সেদিনকার করেছিলাম চিকেন ভর্তা, একদম রেস্টুরেন্টের মতো, খুবই কম উপকরণ দিয়ে আর খুবই তাড়াতাড়ি। দেখো, প্রথমে আমি চিকেনটা সেদ্ধ করে নিয়েছি, অল্প চিকেনই ছিল ফ্রিজে, তো সেই জন্য ভাবলাম ভর্তাটা করে নিই। ঝাল ঝাল করে করেছিলাম, চিকেন সেদ্ধ করেছি নুন দিয়ে, তারপর কড়াইতে তেল গরম করে ফোড়ন দিয়েছিলাম এলাচ, দারচিনি আর গোলমরিচ। ফোড়ন দেওয়ার পর ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, এটা একটু ভেজে নেব, হালকা করেই ভাজবো, খুব বেশি লাল করব না। এটা হালকা করে ভেজে তুলে রেখে দেবো। আর দেখো অন্যদিকে সেদ্ধ চিকেনটা খুব গরম আছে, আমি তাই চামচ দিয়ে ছাড়িয়েছি, তোমরা চাইলে হাত দিয়ে ছাড়িয়ে নিতে পারো। এবার দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, তারপর আমি এর মধ্যে একটু কাজু বাদাম আর একটু আমি চালমগজ দিয়ে আবার একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটা আমি কড়াই থেকে তুলে রাখবো। আর এই দেখো এদিকে চিকেনটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার একটা বাটিতে মশলা করে নেব। 2 চামচ আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, তার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো নিয়েছি, নিয়ে এটা একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। তারপর কড়াইতে সেই তেলের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে এই মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। জানো তো রান্নার টেকনিক জানলে কোনো রান্নাই কঠিন মনে হয় না। দেখো এটা ভাজা অলমোস্ট হয়ে এসছে, তারপর যে পেঁয়াজটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটা আমি পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটাই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এই সময় তোমরা চাইলে একটু দই দিতে পারো, আমার কাছে দই ছিল না, আমি দই ছাড়াই করেছি, দই দিলে আর একটু ভাল লাগে বেশি। ভালো করে মশলাটা দেখো শুকিয়ে তেল ছেড়ে গেলে সেদ্ধ করে রাখা যে চিকেনটা ছিল এর মধ্যে মিশিয়ে ভালো করে কষাবো। দেখো চিকেনটা কষানো হয়ে এসছে, ভালো করে মশলার সাথে কষানো হলে সেদ্ধ করে রাখা চিকেনের যে স্টকটা ছিল সেটা আমি ফেলিনি, এর মধ্যে মিশিয়ে দিয়েছি। সবটা দিইনি, কিছুটা দিয়েছি, কারণ বেশি ঝোল হয়ে গেলে আবার ভাল লাগে না, একটু মাখা মাখা হলেই খেতে ভাল লাগে। দেখো ঝোলটা শুকিয়ে পুরো গামাখা হয়ে গেলে আমি এর মধ্যে কাসুরি মেথি, কিছুটা বাটার আর গরম মশলা দিয়েছি, দিয়ে আরও খানিকক্ষণ ফুটিয়ে নেব। জানো তো আমি একদম শেষে গিয়ে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা এটা আগেও দিতে পারো যদি ঝাল খাও, কারণ আমার মেয়ে খাবে, খুব বেশি ঝাল হলেও খেতে পারবে না, তাই একদম শেষে গিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেছে চিকেন ভর্তা, তোমরা চাইলে এইভাবেই খেতে পারো। আমি একটু রেস্টুরেন্টের মতো স্টাইল করার জন্য, ফ্লেভার আনার জন্য একটু সরষের তেলের মধ্যে শুকনো লঙ্কা আর একটু রসুন দিয়ে সম্বার দিয়ে ওপর থেকে ঢেলে মিশিয়ে নেব। ব্যাস দেখো রেস্টুরেন্টের মতো চিকেন ভর্তা একদম রেডি। কোনো কিছুর প্রয়োজন হয় না, যা বাড়িতে থাকে সেটা দিয়েই বানানো যায়। বললাম না রান্নার টেকনিক জানলে সবই সম্ভব হয়, বেশি কিছুর প্রয়োজন হয় না। এভাবে তোমরাও একবার বানিয়ে দেখো আর জানিও কেমন লাগলো তোমাদের।